প্রতিদিন বিভিন্ন অভিভাবক বা ছাত্রছাত্রীরা ফোন করেন বিভিন্ন তথ্য জানার জন্য, পড়াশুনো সংক্রান্ত, বিভিন্ন কোর্স সংক্রান্ত বা কোনো স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্ন তারা করেন জানার জন্য। তো গত পরশুদিন একজন অভিভাবক আমায় ফোন করেছেন একটি বিশেষ স্কলারশিপের ব্যাপারে কিছু তথ্য জানার জন্য। তো যাই হোক, সেই স্কলারশিপটা সম্পর্কে যখন উনি আমার কাছে জানতে চান, আমি তৎক্ষণাৎ কিছু তথ্য ওনাকে দিতে পারিনি। আমি বলি যে আমি একটু জেনে আপনাকে জানাবো, আপনি আমাকে বিকেলে বা সন্ধ্যের পরে ফোন করবেন। যথারীতি আমি স্কলারশিপটা যখন দেখতে গেলাম, অবাক হলাম যে এরকম একটি স্কলারশিপ, এত গুরুত্বপূর্ণ একটা স্কলারশিপ ভারত সরকারের বেশ বহু বছর ধরেই চলছে, সেই স্কলারশিপটি এই মুহূর্তে অর্থাৎ 2026-এ তার কোনো নোটিফিকেশান নেই। আমি শুধু হতাশ হইনি, আমি অবাক হলাম এবং আমি অত্যন্ত শঙ্কিত এই বিষয়টি নিয়ে। স্কলারশিপটির নাম আপনারা অনেকেই জানেন, যাদের বাড়িতে ছেলেমেয়েরা পড়াশুনো করে বা অনেক অভিভাবক আছেন এই সমস্ত বিষয়ে খোঁজখবর রাখেন। স্কলারশিপটির নাম হচ্ছে স্কলারশিপ ফর হায়ার এডুকেশন, SHE। এই SHE, ইন্সপায়ার SHE বলে একটি স্কলারশিপ আছে বিজ্ঞানের ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য। উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করার পর যারা সর্বোচ্চ নাম্বার পায়, 1% সর্বোচ্চ নাম্বার, টপ 1% যারা থাকে স্টুডেন্ট প্রত্যেক বছর, সেই সংখ্যাটা একেবারে কম নয়, প্রায় ধরুন 12,000 প্লাস। এই 12,000 প্লাস সারা ভারতবর্ষব্যাপী এই স্কলারশিপটা পায় এবং প্রত্যেক বছর 80,000 টাকা করে তাদের দেয়া হয় উচ্চশিক্ষার জন্য। দেখুন, আমাদের গ্রাম থেকে প্রচুর অ্যাসেট, প্রচুর মেধা উঠে আসে। এই গ্রামের মেধাগুলো যদি উঠিয়ে না আনতে পারে কোনো রাষ্ট্র, কোনো দেশ, তাহলে কিন্তু সমূহ বিপদ। তো এরকম একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ ইন্সপায়ার SHE এবছর 2026-এ তার নোটিফিকেশান এখনও হয়নি। আশঙ্কা করা হচ্ছে, আমি আরও বেশ কয়েক জায়গায় যোগাযোগ করলাম, ফোন করলাম, জানতে পারলাম যে এই স্কলারশিপটা বন্ধ হওয়ার পথে। যদি বাস্তবে তাই হয় তাহলে কিন্তু ভবিষ্যতে এর ফল আমাদের ভোগ করতে হবে। কারণ গ্রামের যে মেধাবী ছেলেটি, সেই ছেলেটি এই স্কলারশিপ বা এই ধরনের অনেক স্কলারশিপ আছে, যে স্কলারশিপগুলো আপনারা অনেকেই জানেন, স্কলারশিপগুলো ধীরে 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 কোথাও বন্ধ হচ্ছে, কোথাও তার ফান্ড ক্রাইসিস হচ্ছে, কোথাও স্কলারশিপের অ্যামাউন্ট কমানো হচ্ছে। তো উচ্চশিক্ষার ক্ষেত্রে এগুলো কিন্তু অত্যন্ত খারাপ ইঙ্গিত বহন করছে। আমি সরকারের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে আবেদন করব, এই ধরনের স্কলারশিপগুলো বন্ধ না করে এই ধরনের স্কলারশিপের পরিমাণ আরও কী করে বাড়ানো যায়। ভারতবর্ষের মতো একটা বিপুল দেশ, যেখানে বেশিরভাগ ছাত্রছাত্রী অর্থনৈতিকভাবে পিছিয়ে, এবং আমরা যদি মেধা নির্ণয় করি তাতে দেখা যাবে এই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোতেই কিন্তু অসম্ভব ব্যতিক্রমী মেধা লক্ষ্য করা যায়। এই অসম্ভব ব্যতিক্রমী মেধাগুলোকে যদি দেশ কাজে না লাগাতে পারে তাহলে কিন্তু ভবিষ্যৎ অত্যন্ত খারাপের দিকে যাবে। তাই আমি প্রত্যেকটি সরকারের প্রত্যেকটি স্তরের মানুষদের কাছে একজন দেশের নাগরিক হিসেবে আবেদন রাখব যে এই ধরনের স্কলারশিপ তো বন্ধ করবেনই না, বরং এই ধরনের স্কলারশিপগুলো আরও ব্যাপক পরিমাণে এবং তার স্কলারশিপের যে ধার্য অ্যামাউন্ট, সেইটাকে কী করে বাড়ানো যায় তার চেষ্টা করি। ভারতবর্ষে এই মুহূর্তে উচ্চশিক্ষা নেয়ার সংখ্যা দিনে দিনে কমছে এবং বিজ্ঞান চর্চা একটা অনীহা তৈরি হচ্ছে। এটা আগামী দিনের জন্য কিন্তু অত্যন্ত খারাপ ইঙ্গিত বহন করছে। একটা রাষ্ট্র
তখনই উন্নতির পথে এগিয়ে যায়, প্রগতির পথে এগিয়ে যায়, বিকাশের পথে এগিয়ে যায় সেই রাষ্ট্র শিক্ষা খাতে কত পরিমাণে বিনিয়োগ করছে এবং ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য কি পরিমাণ ইনভেস্টমেন্ট করছে, এবং রাষ্ট্রের এই দায়িত্বটা, যে রাষ্ট্র এই দায়িত্বটা পালন করে সেই রাষ্ট্র খুব তাড়াতাড়ি প্রগতির পথে এগিয়ে যায়। আমরা কথায় কথায় যে দেশগুলোর কথা বলি, যে দেশগুলোর উদাহরণ আমরা আমাদের বিভিন্ন আলোচনায় আনি, আপনারা একটু খেয়াল করে দেখবেন সেই সমস্ত দেশে শিক্ষাকে যে যত্নে আগলে রাখা হয়, যে যত্ন, যে লালন পালন করা হয়, আমাদের দেশ সেটা সম্ভব হয় না। স্বাধীনতার সময় থেকে আজ পর্যন্ত যেখানে শিক্ষা খাতে প্রত্যেক বছরের বরাদ্দ বাড়ার কথা, সেখানে প্রত্যেক বছর শিক্ষা খাতে বরাদ্দ কমছে সমস্ত সরকারের ক্ষেত্রে। আমি সরকারের কাছে আবেদন করব, একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে এই সমস্ত বিষয়গুলোর উপর একটু জোর দেওয়ার জন্য, দেশের বিজ্ঞান চর্চার উপর একটু জোর দেওয়ার জন্য। আমি অবাক হয়েছি যখন দেখেছি 2026-এ এর নোটিফিকেশান এখনও আসেনি, বলছে যে ওয়েবসাইটে নজর রাখার জন্য। তারপর খোঁজখবর করে যা বুঝলাম যে এই স্কলারশিপটা স্কলারশিপ ফর হায়ার এডুকেশান ইন্সপায়ার SHE, এটা বছরের শুরুতেই নোটিফিকেশান হয় এবং অদ্ভুতভাবে 2024-এ এর বরাদ্দ টাকার পরিমাণ ছিল প্রায় ধরুন 950 কোটি টাকা। ঠিক সেটাই 2025-এ এক লাফে কমে আসলো 542 বা 43 বা ওরকম একটা কিছু কোটি টাকা, যেখানে এর বরাদ্দ বাড়ার কথা ছিল। একটা উন্নত দেশে তাই হবার কথা। দেশের প্রগতির জন্য যেমন রাস্তাঘাট, ব্রিজ, যানবাহনের ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা উন্নত করার প্রয়োজন। বিজ্ঞান চর্চা যদি পিছিয়ে যায়, দেশের মেধাবী ছাত্রছাত্রীরা যদি উচ্চশিক্ষায় না আসে এবং তারা যদি উচ্চশিক্ষান্তে দেশের মধ্যে কাজ না করে, তাহলে সেই দেশ এগিয়ে যেতে পারে না। আমাদের দেশে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা বিভিন্ন ধর্মীয় কাজে ব্যবহার হয় এবং তার পৌরোহিত্য অনেক ক্ষেত্রেই দেখা যায় সরকার নিজে করে। অথচ সরকারের এই ধরনের যে প্রকল্পগুলো আছে, এই ধরনের যে স্কলারশিপগুলো আছে, সেই স্কলারশিপগুলো বন্ধ হওয়ার মুখে দাঁড়িয়ে আছে। সরকারের দায়িত্বের মধ্যে পড়ে এগুলো। একটা সরকারের যে প্রাথমিক দায়িত্ব কর্তব্য হয়, তার মধ্যে এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই স্কলারশিপগুলো অদ্ভুতভাবে, এই স্কলারশিপগুলো যেহেতু সাধারণ মানুষ জানতে পারে না, সেই জন্য এইগুলো নিয়ে কারো মাথা ব্যথাও থাকে না। তাই আমি সরকারের কাছে আবেদন করব, এই স্কলারশিপগুলো বন্ধ করবেন না, বরং এই স্কলারশিপের যে অর্থ, সেই অর্থের পরিমাণটা আরও বৃদ্ধি করার চেষ্টা করুন। আরও বেশি সংখ্যক মেধাবী ছেলেমেয়েদের এর মধ্যে নিয়ে আসুন। তাহলে আমাদের দেশ বাঁচবে, আমাদের জাতি বাঁচবে, আমাদের সমাজ বাঁচবে।